এইটুকু ঘর মুছতে এত সময় গে? ঘরটা মোছা হয়ে গেলে জামা কাপড়টা কেচে নিয়ে আসবে। কি গো, বউ আমাকে দিন রাত এভাবে খাটাচ্ছে আর তুমি চুপ করে বসে থাকবে? আমি কি করবো? তুমি কি আমার কথা কিছু শোনো? এখন তোমার বাড়িটা ঝাড় দেওয়া হয়নি, কলতলাতে এক কারি বাসন পড়ে আছে, সেগুলো মাজবে কখন? তারপর তো রান্না বান্না আছে নাকি? বিয়াই, আরে বেয়াই, তুমি এসছো? বসো বসো বসো। বাবা তুমি এসছো, খুব ভালো হয়েছে। মা কেমন আছে গো? তোর মা খুব ভালো আছে। তুমি কোথায় যাচ্ছ? দেখতে পাচ্ছ না আমার বাবা আসছে? যাও তাড়াতাড়ি চাটা বানিয়ে নিয়ে আসো। ঠিক আছে বৌমা, যাচ্ছে। আরে মা, তুই থাকতে থাকতে বাড়ির সমস্ত কাজ তোর বয়স্ক শাশুড়িকে দিয়ে করাস, আর বিয়াই তুমি সব চুপচাপ দেখছো, কিছু বলো না? আমি আর কি বলবো, সবই ওর কর্মফল। তার মানে ঠিক বুঝলাম না বিয়াই, তুমি কি বলতে চাইছো? আমি ঠিকই বলছি বেয়াই মশাই। আজ থেকে প্রায় 30 বছর আগে আমার মনে পড়ে আজও সেই দিনগুলোর কথা। এখনো তোমার ঘর মোছা হয়নি? ঘরটা মুছে নিয়ে এগুলো কেটে নেবে, নিয়ে রান্নাটা বসিয়ে দেবে। আমি একটু বেরোচ্ছি। প্রতিমা, কদিন ধরে লক্ষ্য করছি তুমি কোনো বাড়ির কাজ করছো না, আমার বয়স্ক মাকে দিয়ে করাচ্ছ। ব্যাপারটা কি বলো তো? তা কি করতে হবে শুনি? আমি হাত পা পুড়িয়ে রান্না করে দেবো আর তোমরা বসে বসে গিলবে? প্রতিমা, আজ যা তুমি আমার বয়স্ক মার সঙ্গে যে ব্যবহার করছো, মনে রেখো আমারও কিন্তু একটা ছেলে আছে, ভবিষ্যতে তারও বৌমা হবে। যদি তোমার সঙ্গে এমন ব্যবহার করে তখন কিন্তু আমাকে দই দিতে এসো না। রাখো তোমার ভবিষ্যতের কথা। আমি বারবার বারণ করার শর্ত আমার কোনো কথা শুনতো না। বিআই মশাই, আপনার চা। মা তুমি আমাকে ক্ষমা করে দাও মা, আমি যা তোমার প্রতি খারাপ ব্যবহার করেছি, তোমাকে যা কষ্ট দিয়েছি, হয়তো একদিন এই কুকর্মের ফল আমাকেও ভোগ করতে হবে মা। না রে মা, এতে তোর কোনো দোষ নেই, সবই আমার কর্মফল। বৌমা, তুমি যে ভবিষ্যতের কথা ভেবে নিজের ভুলটা বুঝতে পেরেছো, এর থেকে বড় কর্ম আর কিছু হতে পারে না বৌমা। মারে, তোর কাছে আমি এটাই আশা করেছিলাম। মনে রাখিস, এই পৃথিবীতে যে যেমন কর্ম করে তার ফল কিন্তু এখানেই ভোগ করতে হয়।